নমস্কার বন্ধুরা, সবুজ কিচেনে আপনাদের স্বাগত। আমি আজকে আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, সয়াবিনের পকোড়া। এই সয়াবিনের পকোড়া আপনারা সন্ধ্যাবেলা চা কিংবা কফির সাথে স্ন্যাক্স হিসাবে খেতে পারেন। আমি প্রথমে এই পকোড়াটি বানানোর জন্য সয়াবিনটিকে ভালো করে ধুয়ে নিয়ে একটি বাটির মধ্যে নুন আর জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি 5 মিনিট। তারপর সয়াবিনটিকে একটি জলটা ঝরিয়ে নিয়ে আমি এইভাবেই সয়াবিনগুলোকে জল চেপে চেপে একটি বাটির মধ্যে তুলে নিচ্ছি। আমার সবকটি সয়াবিন তোলা হয়ে গেছে। এবার আমি একটু একটু করে উপকরণ দিয়ে দেব। প্রথমে একটি ডিম ফাটিয়ে দিয়ে দিলাম, তারপরে 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি 2 চামচ আদা রসুন বাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। 2টো লঙ্কা কুচি আমি লঙ্কা কুচিয়ে নিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি একটু পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আমি পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, একটু সামান্য চিনি দিয়ে দিলাম। তারপর আমি জিরে ভেজে রেখেছিলাম, ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। 3 চামচ মতন কর্নফ্লাওয়ার আমি ওর মধ্যে দিয়ে দিলাম। 3 চামচ মতন বেসন আমি ওর মধ্যে দিয়ে দিলাম। তারপর এক টুকরো লেবু আমি এর মধ্যে চিপে দিয়ে দিলাম। তারপর সবকটি উপকরণকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। আমার সবকটি উপকরণ ভালোভাবে মাখা হয়ে গেছে। তারপর আমি উপর দিয়ে একটি ধনেপাতা কুচি উপর দিয়ে দিলাম। এবার এই উপকরণটাকে আমি ধনেপাতাটা দিয়ে মেখে নেব। ভালো করে ধনেপাতাটার দিকে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি 15 মিনিটের জন্য একটি থালা দিয়ে ঢেকে রাখলাম। তারপর আমি গ্যাসে একটি কড়াই বসিয়েছি, কড়াইয়ে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটু একটু করে সয়াবিনের পকোড়াগুলো তেলে ছেড়ে দিচ্ছি। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে দেবেন। আমার এক পিঠটা ভাজা হয়ে গেছে। আমি খুন্তি দিয়ে আরেক পিঠটা উল্টে দিলাম। আমি এটাকে লাল লাল করে ভেজে নেব। আবার আমি খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আবার আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে গেছে। আবার আমি একই রকমভাবে কড়াইতে বাকি পকোড়াগুলো এভাবে ছেড়ে দিচ্ছি। আমি এটাকেও লাল লাল করে ভেজে নেব। আমার এক পিঠটা ভাজা হয়ে গেছে, আরেক পিঠটা আমি উল্টে নিলাম। উল্টে নিয়ে এটাকে আবার আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভাজা হয়ে গেছে। আবার আমি পকোড়াগুলো তুলে নিচ্ছি একটি প্লেটের মধ্যে তেল ঝরিয়ে। সবকটা পকোড়া আমার ভাজা হয়ে গেছে।
দেখুন পকোড়াগুলো কত সুন্দর ক্রাঞ্চি হয়েছে। এটা টমেটো সসের সাথে খেতে খুব ভালো লাগবে। আজকের মতন বিদায় বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিও।